গুড মর্নিং, কেমন আছেন সবাই? আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মঙ্গলবার, আপনারা তো জানেনই যে আজকে অফিস, তাই সকাল সকাল উঠে পড়েছি। রোজই অফিসের দিন ভাবি একদম ডট সকাল 6টায় উঠে যাব, কিন্তু এই অ্যালার্ম স্নুজ করতে করতে উঠি অ্যাকচুয়ালি 6:30টায়। তখন আবার বেশ লেট হয়ে যায়। লাঞ্চ বক্সটা অবশ্য আমরা রাতেই প্যাক করে রাখি, তো আজকে আমি নিয়ে যাব সাবুদানার খিচড়ি আর তার সাথে কিছু টাইপের ফল। আজকে নিয়েছি গ্রেপস, অ্যাপেল আর তার সাথে কলা। তো কলাটা জেনারেলি ব্রেকফাস্টে খাই, আর তারপরে আপেলটা খাই ফেরার সময়, সেই সময় বেশ খিদে পায়। আর গ্রেপসটা ওই দুপুর দিকে। তো আমি জেনারেলি খুব একটা ফল খেতে ভালোবাসি না, তাই আমি অফিসের দিনগুলো মনে করে 2-3 টাইপের ফল নিয়ে যাই, যাতে অ্যাটলিস্ট সারা সপ্তাহ না খেলেও এই দুটো দিন অন্তত যাতে ফলটা খাওয়া হয়। তো আজকে 8টার ট্রেনটা পেয়েছি, বাট বেশ একটু দৌড়াঝাপটা করতে হয়েছে, কেননা যখন স্টেশনে পৌঁছাই তখন আর জাস্ট 5 মিনিট। তো এখন জাস্ট ট্রেনে উঠে বসলাম। তো আমরা এই নিচের ফ্লোরটাতেই বসি, যেহেতু কলগুলো 8:30 থেকে শুরু হয়ে যায়। আর তারপরে স্টেশন পৌঁছাতে পৌঁছাতে ইউনিয়ন স্টেশন 9টা বাজে, তাই ওই আধ ঘন্টা যেহেতু কল নিই বা বাড়িতে কথা বলি, সেই কারণে নিচের ফ্লোরে বসি। তো গল্প করতে করতে এখন আমরা স্টেশনে পৌঁছেও গেছি, কিন্তু আজকে ট্রেনটা একদম প্ল্যাটফর্মে ঢুকতে একটুখানি লেট করেছে, তাই বেশ আস্তে আস্তে যাচ্ছে। আজকের দিনগুলো সকালে উঠে বসে ভালো করে চাটা খাওয়া হয় না। আমি জেনারেলি কী করি, চাটা নিয়ে গাড়িতে উঠে যাই, আর ওই ঘর থেকে স্টেশন অবধি যেতে যেতে চাটা চেষ্টা করি খেয়ে নেওয়ার, কেননা তাছাড়া খুব একটা টাইম পাই না। আর সকালে চাটা না খেলে ঠিক দিনটা স্টার্ট হতে চায় না, তখন ট্রেনে একটু ঘুম ঘুম পায়, মনে হয় যেন আর একটু বসে নিই এইসব। তো ট্রেনে যেতে যেতে আমি জেনারেলি চেষ্টা করি ব্লগটা যতটা পারি এডিট করে রাখার। তো গল্প করতে করতে এখন অফিসের কাছেই পৌঁছে গেছি। তো আজকেও দেখছি পিজিএন্সগুলোকে কেউ হয়তো খেতে দিয়েছে, তো খুব সুন্দর করে করে খাচ্ছে। আর টিউলিপগুলো, যেগুলো আপনাদের আগের দিন দেখালাম যে জাস্ট ব্লুম করতে শুরু করেছে, সেইগুলো দেখুন কতটা বড় হয়ে গেছে। আজকে আমি অফিস ঢুকতে একটু লেটই করেছি, 5 মিনিট এখানেই দাঁড়িয়ে আমার কেটে গেছে সময়, যে কত তাড়াতাড়ি এক সপ্তাহের মধ্যে টিউলিপগুলো কতটা বড় হয়ে গেছে। আর কালার কম্বিনেশনটা এতটাই ভাইব্রেন্ট, মানে এই হলুদ আর লালের কম্বিনেশন, পুরো রাস্তাটা বেশ রঙিন হয়ে আছে। আর শুধু যে এখানে দিয়েছে সেরমটা না, এই সামারে চারিদিকে এত সুন্দর করে রাস্তাঘাটগুলো সাজানো থাকে বিভিন্ন টাইপের অর্কিড, টিউলিপ বা এমনি কালারফুল গাছে, দেখেই মনটা ভালো হয়ে যায়। তো এই জাস্ট অফিস পৌঁছালাম, অফিস পৌঁছে কটা কল সেরে তারপরে ভাবলাম একটু ব্রেক নিয়ে একটা কফি খাই। তো অফিসে এখানে অনেক টাইপেরই আমাদের কফি পাওয়া যায়, কিন্তু আমার বরাবরই ভালো লাগে ফ্রেঞ্চ ভ্যানিলা খেতে। এটা আজকে নয়, আমি ফ্রেঞ্চ ভ্যানিলা খেতে শুরু করেছি ইউএস থেকে। তো এটা আমি যতটাই চেষ্টা করি না খাওয়ার, বিকজ চিনি অনেকটাই বেশি থাকে, কিন্তু আমার বেশ এটা খেতে ভালো লাগে, তাই এখন চেষ্টা করছি 2বারের জায়গায় হয়তো 1বার করব। আর দেখুন আজকে সামার বলে চারিদিকে রেস্টুরেন্টগুলোরও প্রত্যেকটা গ্লাসগুলো খুলে দিয়েছে, তাই একটুখানি ওপেন প্যাটিও সর্ট অফ, প্রত্যেকে রাস্তাঘাট দেখতে দেখতে খাওয়া দাওয়া করা। এখানে তো সবাই একটু তাড়াতাড়ি ডিনার সেরে ফেলেন, তাই ওই বিকেল 5:30-6টায় আপনি দেখতে পাবেন যে সবাই মোটামুটি রেস্টুরেন্টে খেতে গেছে ফর ডিনার। আমাদের কাছে যেটা হয়তো সন্ধে 8টা 8:30 হয়। এখানে জানেন তো অফিসগুলো শুরু হয় বেশ তাড়াতাড়ি, মানে 8টা 8:30টার মধ্যে সবাই অফিসে ঢুকতে শুরু করে। ধরুন 10:30টার মধ্যে প্রত্যেকে যে যার কাজের একদম ফুল সুইংয়ে থাকে, আর এই 3টে থেকে 4টের মধ্যে সবাই আস্তে আস্তে অফিস থেকে বাড়ি যেতে শুরু করে। তো এখানকার স্কেডিউলটাও বেশ ভালো লাগে। কলকাতাতে এমনটা না, আমরা কলকাতাতে অফিস ঢুকতামই 9:30 10টায়, তাই বেরোতে বেরোতেও ওই 7টা 7:30 তো হতোই, অনেক সময় 8টা 8:30 অবধিও কাজ চলতো। তারপরে এখানে এতটা ট্র্যাভেল করার পর আর বাড়ি গিয়ে খুব একটা রান্না করতে ইচ্ছা করে না, তাই এখানে দেখবেন মোস্টলি সবাই কেনা খাওয়ার বা বাইরের খাওয়া, স্যান্ডউইচ, ফুটলং জাতীয় এই জাতীয় জিনিসগুলোই বেশিরভাগ খায়। আর আমি সেই কারণে একটুখানি মিল প্রেপ করে রাখি প্রত্যেক শনি রবিবার, মানে শুক্রবার থেকেই মোটামুটি একটু আদা রসুন পেস্ট
পেস্ট বা পেঁয়াজ কাটা এগুলো করে রাখি। আর শনি আর রবিবার আমি একটু ভেবে নিই যে সোম মঙ্গল বুধের ডিনার বা লাঞ্চে কী করব, কী নিয়ে যাব টিফিনে, সেই অনুযায়ী আমি সেটাই শনি রবিবার দিন করে রাখার চেষ্টা করি। ধরুন একটা ভাত, ডাল, 2 রকমের তরকারি আর 2 রকমের হয়তো একটা মাছ করলাম, একটা মাংস করলাম, বা একটু পনির করলাম, একটু মাশরুম করলাম, এই জাতীয় করে একটুখানি বেশি করে রান্না করে রেখে দিই, যাতে এই মঙ্গল বুধবারটা ফিরে না অসুবিধা হয়। আর না হলে আমার সোমবার যদিও অফিস যেতে হয় না, কিন্তু কাজের পর চাপটা অনেকটাই বেড়ে যায়, তখন সারা সন্ধে ধরে রান্না করতে হয়, আবার পরের দিন সকালে ওঠা। আর যেহেতু এই কোভিডের পর থেকে এখন সব অফিসে আবার ডাকতে শুরু করেছে, এখন শুনছি সবাই বলছে যে আরও বেশি দিন করে যেতে হবে, মানে যেই অফিস হয়তো 1 দিন করে ডাকছে ওনারা ডাকবেন 2 দিন করে। On behalf of the operating crew and Go Transit, we'd like to thank you for riding with us. We hope you enjoy the rest of your day. যেহেতু ক্লাস স্টেশনে নামি বলে পুরো ট্রেনটা এই সময় খালিই হয়ে যায়। আর অফিসে সবাই ডাকছে, কেননা তাছাড়া এই যে লোকাল রেস্টুরেন্টগুলো বা এই লোকাল যে বিজনেস ওনারগুলো, তাদের মারাত্মক লোকসান হচ্ছে, লস, হয়তো অফিসের কাজটা হয়ে যাচ্ছে। তাই এখানকার গভর্নমেন্টও চেষ্টা করছে যাতে প্রত্যেককে আবার ব্যাক টু অফিস করে, যাতে লোকজন এখানকার লাঞ্চগুলো কিনে খেতে পারে, ট্রান্সপোর্ট সিস্টেম আবার আগের মতন শুরু হয়, যাতে প্রত্যেকটা বিজনেসই নিজের মতন করে ফ্লারিশ করতে পারে। তাই আমার মনে হয় যে এই ইনিশিয়েটিভটা তো ভীষণই ভালো, বাট জানি না যদি 5 দিন করে ডাকতে শুরু করে তখন কি হবে। আজকে এতটাই বাইরে গরম ছিল যে অন্য কিছু খেতে ইচ্ছা করলো না, তাই তাড়াতাড়ি মনে হলো একটুখানি রেড থাই কারি বানাই। এটা যেহেতু খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সেরকম কোনো এফর্ট লাগে না, যদি একটুখানি মিল প্রেপ করা থাকে, মানে সবজি টবজি যদি কাটা থাকে, তারপরে মাংসটা একটু যদি ডিফ্রস্ট করা থাকে, তাহলে খুব একটা সময় লাগে না। তাই ভাবলাম তাড়াতাড়ি একটুখানি রান্নাটা করে নিই, আর তারপরে এটাই কালকেও টিফিনে নিয়ে চলে যাব। তাহলে অনেকটা সবজিটাও উঠে যায় আর তার সাথে প্রোটিনটাও। কিন্তু আজকে একটা মুশকিল হলো, থাই কারিতে না লাস্টে ওই আগের দিন বলছিলাম আপনাদের যে গন্ধরাজ লেবুটা খুব ভালো যায়, কিন্তু আজকে আমার কাছে গন্ধরাজ লেবু নেই, সেই কারণে থাই কারির যে নর্মাল যে টেস্টটা সেটাই ছিল, বাট ওই যে একটা আফটার টেস্ট গন্ধরাজ লেবুর সেটা আজকে মিসিং। তো আজকে কোকোনাট মিল্ক দিয়ে বানালাম, এটা বাড়িতে ছিল তাই ভাবলাম এটাই ইউজ করে দিই। এখন ডিনার করে নিয়ে তারপরে টিফিনটা গুছিয়ে রাখবো। আর তার সাথে সাথে শুনলাম নেটফ্লিক্সে একটা নতুন মুভি এসছে, সেটাই ভাবছি যে আজকে দেখবো। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো। আনটিল নেক্সট টাইম, টেক কেয়ার, বাই।